Welcome to Shokher Pathshala and hope that all of you are doing well and practicing more and more. We have already learned present indefinite tense so that we know the original structure of this tense and four other structures for four different sentences: affirmative, negative, interrogative and negative interrogative, and we know the rules of this tense. So today I am going to discuss about the uses and applications of this tense, that is present indefinite tense, in our daily life. If you just think for a minute, in our daily life we do a lots of works. So we will try to use present indefinite tense to describe or explain those activities that we normally do in our daily life. আমি আজকে যেটা করব, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ইউজেস আছে অথবা অ্যাপ্লিকেশনস আছে আমাদের দৈনন্দিন জীবনে, সে বিষয়গুলো নিয়ে মূলত আমি আলোচনা করব। আমি বোর্ডে চলে যাচ্ছি এবং কিছু ভার্ব আমি কনসিডার করছি। সেই ভার্বগুলোকে যখন আমি সেন্টেন্সে কনভার্ট করব, তখন দারুণ একটি বিষয় আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমাদের জানা আছে ওয়েক আপ বা গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা। সো এই ওয়েক আপ দিয়ে বা গেট আপ দিয়ে যদি আমি একটা সেন্টেন্স তৈরি করি এবং এই যে সেন্টেন্স আমি তৈরি করছি সেই সেন্টেন্সটি কোন স্ট্রাকচার ফলো করে আমি তৈরি করছি, সেই সেন্টেন্সটি কিন্তু আমি তৈরি করছি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য যে অরিজিনাল স্ট্রাকচারটি শেখা আছে সেই স্ট্রাকচারটি ব্যবহার করে। শুরুতেই সেই স্ট্রাকচারটি যদি আমি দেখি, যে স্ট্রাকচারটি আমরা গত ক্লাসে শিখেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দিস ইজ দ্য অরিজিনাল স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাও কনসিডার দ্যাট ওয়েক আপ, একটু আগে যেটা বললাম ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা। তাহলে তুমি এই যে অরিজিনাল স্ট্রাকচার আমি এখানে বোর্ডে লিখেছি সেই স্ট্রাকচারটি ফলো করে যদি তুমি একটি সেন্টেন্স তৈরি করতে চাও, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, জাস্ট ইউ ইউজ দিস স্ট্রাকচার টু মেক দিস সেন্টেন্স। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। শুরুতেই আমাকে বসাতে হবে সাবজেক্ট আই, ঘুম থেকে ওঠা সেটা হচ্ছে ওয়েক আপ। আই ওয়েক আপ at 6 AM. That means আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। Now consider another verb, that is wash, এবং এই ভার্বের অর্থ হচ্ছে ধৌত করা। আই সাবজেক্ট, ভার্ব হচ্ছে ওয়াশ, আমি আমার হাত মুখ ধৌত করি। That is, if we follow this structure, first of all you will have to put here in this sentence subject, then verb, and after that object. So wash, I wash my hands and face. আমি আমার হাত এবং মুখ ধৌত করি। এরপর অন্য আরেকটি ভার্ব যদি নাও, I wake up at 6 AM, I wash my hands and face. Read, আমি 2 ঘন্টা পড়াশোনা করি। এই স্ট্রাকচার আমাকে বলছে শুরুতে ব্যবহৃত হবে সাবজেক্ট I read for 2 hours. এখানে for 2 hours, this is the extension of this sentence. So এই অরিজিনাল স্ট্রাকচারে এক্সটেনশন আমি পাচ্ছি, সেই এক্সটেনশন আমি এখানে ব্যবহার করছি। এরপর ধরো গেট রেডি মানে হচ্ছে নিজেকে রেডি করা বা রেডি হওয়া।
যদি এই সেন্টেন্স তুমি এই স্ট্রাকচারটি ফলো করে অন্য আরেকটি সেন্টেন্স তৈরি করতে চাও, এরপর আমি আমার স্কুলের জন্য প্রস্তুত হই। দ্যাট ইজ আই ভার্ব গেট রেডি কিসের জন্য? স্কুলের জন্য, ফর মাই স্কুল। টেক, দিস ইজ অ্যানাদার ভার্ব। আমি সকাল 8টায় আমার সকালের নাস্তা খেয়ে থাকি বা নাস্তা খাই, অর্থাৎ তুমি যখন সকালের নাস্তা খাও এটা বলবা, সেই জন্য ব্রেকফাস্টের আগে টেক বসাতে হয়। দিস ইজ দ্য ভার্ব, সো ইউ ক্যান মেক অ্যানাদার সেন্টেন্স থ্রু ইউজিং দিস ভার্ব অ্যান্ড ফলোইং দিস স্ট্রাকচার। দ্যাট ইজ আই টেক মাই breakfast at 8 a.m. Go, this is another verb. এরপর আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। Just follow the structure. I go to school, এবং এটার সাথে যদি তুমি এক্সটেনশন অ্যাড করতে চাও, at 10 a.m. এরকম করে তুমি আরও অনেকগুলো সেন্টেন্স খুব সহজেই উপরে যে স্ট্রাকচারটি দেওয়া আছে সেই স্ট্রাকচারটি ফলো করে মেক করতে পারো। এবং এখানে খেয়াল করে দেখো, যতগুলো সেন্টেন্স আমি তৈরি করেছি সবগুলো সেন্টেন্স সেম স্ট্রাকচার ফলো করে আমি এখানে মেক করেছি। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট ইজ, এই সবগুলো সেন্টেন্স এখন তুমি নিজে থেকেই মেক করতে পারবে, বিকজ অফ we have already learned present indefinite tense and we know the structure of different sentences of present indefinite tense. So you can write some other sentences here. Come back, ফিরে আসা। আমি বিকেল 4টায় বাড়িতে ফিরে আসি। খেয়াল করো, আই সাবজেক্ট, ভার্ব হচ্ছে কাম ব্যাক, আই কাম ব্যাক হোম এট 4 p.m. তার মানে আমি বিকেল 4টায় বাড়িতে ফিরে আসি। এরপর তুমি লিখতে পারো, তুমি কিছুক্ষণ রেস্ট করে মাঠে খেলতে যাও, আবার তুমি বাড়িতে ফিরে আসো, সন্ধ্যার পর তুমি আবার পড়তে বসো, রাত 10টায় তুমি তোমার রাতের খাবার খাও, এরপর কিছুক্ষণ পড়াশোনা করে বা স্টাডি করে তুমি 11টায় ঘুমাতে যাও। এই যে সবগুলো সেন্টেন্স আমি বলেছি এবং যে সেন্টেন্সগুলো আমি লিখেছি, সবগুলো সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্ভুক্ত, এবং এই সবগুলো সেন্টেন্সকে সিম্পলি যে অরিজিনাল স্ট্রাকচারটি আমি লিখেছি সেটি ফলো করে খুব সহজেই তুমি মেক করতে পারো। এবার জাস্ট খেয়াল করে দেখো, এই যে ডেইলি অ্যাক্টিভিটিস আমি লিখেছি, এটাকে আমি হেডলাইন দিতে পারি মাই ডেইলি লাইফ। এবং মাই ডেইলি লাইফ এখানে খেয়াল করে দেখো, আই ওয়েক আপ অ্যাট 6 a.m. এরপরে যদি তুমি এখানে দেন বসিয়ে দাও, দেন মানে হচ্ছে তারপর, দেন আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, I read for 2 hours, then I get ready for my school. এটার আগে এই সেন্টেন্সটি তুমি বসাতে পারো, I take my breakfast at 8 a.m. এবং এখানে তুমি যদি বসাও আফটার দ্যাট, তারপর I go to school at 10 a.m. I come back home at 4 p.m. এরপরে যে সেন্টেন্সগুলো বলেছি সেগুলো যদি তুমি সিমিলার ওয়েতে সেম স্ট্রাকচার ফলো করে মেক করো, তাহলে এখানে তুমি মাই ডেইলি লাইফ যে প্যারাগ্রাফটি আছে সে প্যারাগ্রাফটি খুব সহজেই একেবারে মুখস্থ করা ছাড়া যদি তুমি তোমার মাই ডেইলি লাইফ প্যারাগ্রাফটি বা ভাব সম্প্রসারণটি বাংলায় লিখতে পারো। জাস্ট এখানে যদি এই ট্রিকটা তুমি প্লে করো, এই অরিজিনাল স্ট্রাকচারটি তোমার জানা থাকে, তাহলে তুমি খুব সহজেই মাই ডেইলি লাইফের মতো একটি প্যারাগ্রাফ প্রেজেন্ট ইনফিনিট টেন্স শেখার মাধ্যমে খুব সহজে লিখে ফেলতে পারবে। এছাড়াও আরও অনেক
টপিক আছে যেগুলো তুমি র্যান্ডমলি সিলেক্ট করে যেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে এক্সপ্লেন করা যায় সেগুলো কিন্তু তুমি নিজে থেকে পারবে। এছাড়াও ধরো তোমার একজন ফ্রেন্ডের সাথে তোমার কনভারসেশন হচ্ছে, ইউ আর জাস্ট মেকিং এ কনভারসেশন উইথ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস। তুমি যেহেতু শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটি এখন পর্যন্ত জানো, অন্য কোনো টেন্স জানা নেই, সুতরাং তোমার ফ্রেন্ডের সাথে তুমি যদি একটি কনভারসেশন মেক করতে চাও সেটাও কিন্তু এখানে সম্ভব। ইউ ক্যান মেক এ কনভারসেশন উইথ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস বাই ইউজিং দিস টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অ্যাজ অ্যান এক্সাম্পল, একজন ফ্রেন্ডের সাথে তোমার দেখা হলো, তুমি তাকে জিজ্ঞেস করলে ডু ইউ গো টু স্কুল এভরিডে। খেয়াল করো, ডু ইউ গো টু স্কুল এভরিডে, অর্থাৎ তুমি কি প্রতিদিন স্কুলে যাও। এবার খেয়াল করে দেখো, এই যে সেন্টেন্সটি আমরা পেয়েছি এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সের স্ট্রাকচার গত ক্লাসে আমি পড়েছি ডু অর ডাজ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব শুরুতে বসাতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দ্যাট ইজ, এই স্ট্রাকচার তোমার ইতিমধ্যেই জানা আছে। তুমি তোমার ফ্রেন্ডকে যখন জিজ্ঞেস করলে ডু ইউ গো টু স্কুল এভরিডে, যদি সে প্রতিদিন স্কুলে যায় তাহলে তোমাকে রিপ্লাই করতে পারে ইয়েস আই গো টু স্কুল এভরিডে। যদি সে প্রতিদিন স্কুলে না যায় তাহলে তোমাকে রিপ্লাই করতে পারে নো আই ডোন্ট গো টু স্কুল এভরিডে। এরপর ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দ্য কনভারসেশন, তুমি তাকে আবারও জিজ্ঞেস করতে পারো, ইউ ক্যান আস্ক হিম ডু ইউ লাইক স্পোর্টস, তুমি কি খেলাধুলা পছন্দ করো। সে তোমাকে আনসার করতে পারে যদি পছন্দ করে ইয়েস আই লাইক স্পোর্টস অর নো আই ডোন্ট লাইক স্পোর্টস। যদি তোমার ফ্রেন্ড স্পোর্টস পছন্দ করে সেই ক্ষেত্রে ইন দ্যাট কেস you can continue your conversation by asking him again that what kind of sports do you like, তুমি কোন ধরনের খেলা পছন্দ করো, and he can reply you that I like cricket or football or something else. So by this way you can make a conversation and continue that conversation with some of your friends by using present indefinite tense. তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই যে জাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা শিখলাম, এরকম আরও অনেকগুলো টেন্স আছে। সিম্পলি এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখে এই টেন্সের ইউজের মাধ্যমে আমরা যদি এই কনভারসেশনগুলো কন্টিনিউ করতে পারি, আমরা যদি একটা আনকমন প্যারাগ্রাফ পরীক্ষার খাতায় লিখতে পারি এবং আমরা যখন খুব ফ্লুয়েন্টলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিছু সেন্টেন্স একসাথে বলবো, তখন সবাই কিন্তু বুঝবে এবং ভাববে যে আমরা ভালো ইংলিশও বলতে পারি। জাস্ট থিঙ্ক ফর মিনিট, এই একটি টেন্সের সাহায্যে তুমি যদি এতগুলো বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে পারো, সেই ক্ষেত্রে বাকি টেন্সগুলো যখন তুমি শিখবে দারুণ একটি বিষয় তৈরি হবে। তো আমি আশা করবো তোমরা বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।